4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হিথ্রো বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ রাজার প্রতিনিধিরা। হোটেলে ফেরার পথে রাস্তার দুধারে অভিবাদন জানায় প্রবাসী বাংলাদেশিরা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। 4 দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে এরপর দ্য ডরচেস্টার হোটেলে ওঠেন প্রধান উপদেষ্টা। ভোর থেকেই যার সামনে অবস্থান করছিলেন প্রবাসী বাঙালিরা। উনি যেখানেই যাচ্ছেন স্পন্টেনিয়াস উনি সাপোর্ট পাচ্ছেন, বিশ্ব নেতৃবৃন্দের সাপোর্ট পাচ্ছেন এবং বাংলাদেশকে একটা উচ্চতর মর্যাদায় উনি অধিষ্ঠিত করছেন। ওনাকে প্রোটেকশন দেওয়া, ওনাকে সাপোর্ট দেওয়া যে উই আর উইথ ইউ, উই আর ইউনাইটেড উইথ ডক্টর ইউনূস অ্যান্ড উই সাপোর্ট হিজ প্ল্যান, হিজ রিফর্ম। দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন বিশ্বের বৃহত্তর বাণিজ্যিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সিইও গুলিয়াম ফৌরির সাথে। এরপর বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাথেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। বৈঠক হবে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথেও। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কিংস চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডক্টর ইউনূসকে। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউস আয়োজিত একটি বিশেষ সংলাপে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। এখানে বিভিন্ন পক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন। এই বৈঠকগুলো মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হবে, যেমন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে আকর্ষণ করা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, তারা কি চাচ্ছে। 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সফর শেষে 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।